গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছিলাম আমার গাড়িটাকে নিয়ে একটু সার্ভিস সেন্টারে। যে তোমার থার্ড সার্ভিসটা বাকি ছিল তোটা করে নিতে হতো, কারণ সময়ের মধ্যে যদি না করে নিতে আবার পেড সার্ভিস হয়ে যায়। তো জব বুক খুলে বার করে দিয়েছি, ওরা জব কার্ড ক্রিয়েট করবে বলতে বলতে জব কার্ড ক্রিয়েট করা চালু করে দিয়েছে। দেখা যাক কতক্ষণ লাগে বা কতক্ষণে হয়। যে থার্ড সার্ভিস গাড়ি দেখা যাক, যেহেতু ডিজিটাল কিনলাম যাবে না করে কথা বলা যাচ্ছে না। অনেকদিনই হয়ে গেছে, ভেবেছিলাম গাড়ি সার্ভিসটা করিয়ে নিতে, আজকে এলাম। অনেক গাড়ি পড়ে আছে এখনও, তাহলে হয়তো সার্ভিসে যাবে। কিছুদিন আগে আমার গাড়ি একটু খারাপ হয়ে গেছিলো, তো ওটা এখান থেকেই ঠিক করেছি। কাজ তেমন একটা ভালো না, একদম পুরো জেনুইন রিভিউ, একদম কাজ ভালো না। ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে, আজকে এসেছি, বলছে তো গাড়ি আজকে পাবো না, কিন্তু আমার গাড়ি আজকেই লাগবে, নাহলে আমি দেবো না, নিয়ে চলে যাবো। জব কার্ড তৈরি করলেও আমি নিয়ে চলে যাবো, কোনো কিছু যায় আসে না আমার। দেখা যাক কী হয়, ভিতরে গিয়ে তো বসতে বললে একটু বসি, তারপরে বাকিটা দেখাচ্ছি কী কী করা যায় কি না করা যায়। গাড়ি এখানে রেখেছি, এবার গাড়ি এসে দেখবে কী কী খারাপ। তাও আমি বললাম যে গলার একটু খারাপ, মানে যেগুলো যেগুলো আমার প্রবলেম ফেস করছি সেগুলো দেখালাম। চলে এসেছিলো গাড়ির পর্যবেক্ষণ করতে, হয়তো খুঁটিনাটি দেখবে কোথায় কী সমস্যা। তার আগে আমি বলে দিয়েছিলাম যে এখানে এখানে সমস্যা আছে, তাও উনি একবার টেস্ট ড্রাইভ দিয়ে দেখে যে অ্যাকচুয়াল কোথায় কোথায় ফল্ট আছে। আর হয়তো একবার চালিয়ে ওরা হয়তো সেটা বুঝতে পারবে না, তাও যেটা ওদের কর্তব্য ওরা সেটা করে। গাড়ি নিয়ে গেল, কারণ সার্ভিসে দেওয়ার আগে ওরা একবার চেকিং করে নেয়, দেখি কী বলে। আমি তো আমার প্রবলেমগুলো বললাম, যে বেশি জোরে চালালে যখনই গিয়ার ফেলছি গাড়িটা ঘাট ঘাট করে আওয়াজ হচ্ছে, তারপরে গলাটায় হয়তো একটু স্বাভাবিক সমস্যা আছে, আমি তো বললাম ওগুলো, দেখি এসে কী বলে। যাই হোক 2 মিনিটের মধ্যেই গাড়ি নিয়ে চলে এসেছিলো। তা আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, এখানে সব মোবিল টোবিল রাখা ছিল যেগুলো দরকারে লাগে আর কি, দিয়ে দিয়েছি। যাই বাড়ির দিকে। এখানে আবার বিগ বাস্কেটের নতুন একটা হাব খুলেছে, চারিদিকে এখন অনলাইন। শুধু এখানে বলে না, এখন ছোট ছোট হাব অনেক জায়গাতেই খুলে গেছে, চলতি পথেই দেখা যায়। বড় বড় ফাঁকা জমিতে ওয়্যার হাউস ক্রিয়েট করে এরকম হাব অনেকই আছে, যেমন ব্লিঙ্কিট, অ্যামাজন, ফ্লিপকার্ট, আরও তো আছেই। রাস্তা অনেকেই চেনে, এটা হলো হনুমান মন্দিরের রাস্তা। কী বলে ওদের, আমার ওদের কথা ভালো লাগে না সত্যি বলতে। কোনো রকম কোনো নেই, মানে যেমন পারে তেমন গলা কাটে। এই ফিল্টার, সেই ফিল্টার, অয়েল ইনজেক্টার, মানে যেরম পারে কাস্টমার কাছে নিতে পারলেই বাঁচে। সার্ভিসটা ফ্রি বলে, মানে যেহেতু আমার থার্ড সার্ভিস চলছে, সার্ভিসটা ফ্রি আছে, তো সার্ভিস ফ্রি বলে ওরা যেমন পারে তেমন গলা কাটে। মানে শুধু বলতে এটা আমার কাজ দেন, সবার কাজ দিয়ে ওরা গলা কাটার স্বভাব। যে এখন আর বেশি বক বক করে লাভ নেই, এমনি রোদ, মাথা গরম আছে, তার মধ্যে ওরা দিয়েছে। এবারে যাই যাওয়া, টাকা তো একটা করে দিয়েছে 1200 টাকা, কিছু খেয়ে দিয়ে লাভ নেই, এই সেই দিয়ে 1200 টাকা করে দিয়েছে। 1200 টাকার কী করবে ওরাই জানে, আর সবাই জানে সেটা 1200 টাকার ওরা কী করে। স্বভাবই অমন, মানে যে পারে যেমন পারে গলা কাটার স্বভাব। আজকে রাখি, পরে আমি বাকিটা বাড়ি গিয়ে সব দেখাচ্ছি। মানে সব থেকে সুন্দর জিনিস একটা, অপূর্ব। দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। বক্তৃতা দিতে একটা ভাইয়ের, তো আসবে, তার সাথে কথা বলবে, ফোন সম্বন্ধেই বলবো। ক্যামেরা চলতে বেশিক্ষণ করা যাবে না, কারণ অনেক অবজেকশন আছে ওদের আবার। চলতি পটে হঠাৎ করে একগুচ্ছ ভালোবাসা দেখতে পেলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ওই জন্য ক্যাপচার করে নিলাম। যেহেতু সন্ধেবেলায় আসতে বলেছিল, ঘুম থেকে একটু দেরি হয়ে গেছিলো বলে একটু প্রায় রাতি হয়ে গেছে আসতে, তো চলে এসেছি গাড়িটা নিতে। এখন হয়তো একটু পোছাপুছি করবে, তো তারপরে আমি গাড়িটা নিয়ে নেব। তো ভিডিওটা আজকে আর বেশি বাড়ালাম না, এইটুখানি থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।